পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নিজেদের নতুন পরিচয় গড়ছেন পাহাড়ি ও বাঙালি নারীরা। ঘরের কাজের গণ্ডি পেরিয়ে কেউ তৈরি করছেন ঐতিহ্যবাহী পিনন হাদি, কেউ বা বুটিক ও অলংকার। একসময় ধারণা করা হতো নারী মানে শুধু ঘরের কাজ আর সন্তান লালন পালন, কিন্তু সেই পুরনো প্রথা ভেঙে এখন পাহাড়ের বাঁকে বাঁকে ছড়িয়ে পড়েছে নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প। খাগড়াছড়িতে বর্তমানে প্রায় ৪৫ থেকে ৫০ জন নারী সরাসরি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। কেউ কাজ করছেন আধুনিক পোশাক নিয়ে, আবার কেউ কাজ করছেন পাহাড়ের ঐতিহ্যবাহী অলংকার ও নিজেদের হাতে বোনা পিনন হাদি নিয়ে। বিশেষ করে কাস্টমার সার্ভিসটা আমার খুবই ভালো লাগতো। এখান থেকে কিন্তু আমি উদ্যোক্তা হিসেবে এই পেশাটাকে আমার জীবনের সাথে একদম যুক্ত করে ফেলেছি। প্রথম প্রতিবন্ধকতা যদি বলি, টাকার প্রতিবন্ধকতা। প্রথমে তো হচ্ছে বাসা থেকে, সবার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে হচ্ছে প্রথম ৬০,০০০ টাকা দিয়ে আমি হচ্ছে আমার ব্যবসাটা রান করি। তখন অনলাইন ছিল পুরোটা প্ল্যাটফর্ম জুড়ে। তখন হচ্ছে আস্তে আস্তে হতে 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 বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কিছু বেসিক যারা হস্তশিল্পের কারিগর এবং হচ্ছে আমাদের বুনন শিল্পের কারিগর, তাদেরকে নিয়েই গড়ে ওঠা। প্রথমত ৫ থেকে ৬ জনের মতো কারিগর এবং বুনন শিল্প নিয়ে আমি স্টার্টটা করি। সাফল্য আসলেও চ্যালেঞ্জ কম নয়। পাহাড়ের এই উদ্যোক্তারা মনে করেন সরকারি সুযোগ সুবিধা ও নিয়মিত প্রশিক্ষণের অভাবে তারা তাদের পণ্য বাইরের জেলায় সঠিকভাবে পৌঁছে দিতে পারছেন না। বছরে হাতে গোনা কয়েকটি প্রশিক্ষণ পেলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। আমার নিজের স্বর্ণ বন্ধক দিয়ে আমি খাগড়াছড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এই রেস্টুরেন্ট বন্ধ করে এর যাত্রা শুরু করেছিলাম ২০১৯ সালে। সেই থেকে আজ অব্দি দুটি মাত্র কম্পিউটার দিয়ে শুরু করে আজকে আমার ২৫ জনের আসন হয়েছে। জেলা পর্যায়ে আমরা যারা নারী উদ্যোক্তারা আছি, বিশেষ করে আদিবাসী নারী উদ্যোক্তারা, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সরকারি যে সুযোগ সুবিধা থাকে সেগুলো থেকে বঞ্চিত। আমরা চাই যে ব্যাংক অথবা সরকারের পক্ষ থেকে যদি কোনো উদ্যোক্তাদের সহজ সত্ত্বে যদি ঋণ দেওয়া হয়, তাহলে হচ্ছে নারীরা আবার সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে। সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরাসরি বাজারজাতকরণের সুযোগ পেলে তারা স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারবেন বলে জানান। বসে না থেকে আমরা কিছু কিছু স্বল্প পুঁজি নিয়ে আমরা আমাদের ব্যবসাটাকে আমরা শুরু করি। যেমন আমার প্রথমে এত কিছু ছিল না, আমি আমার নিজে উদ্যোগে আমি এই দোকানটা আজকে দাঁড় করিয়েছি। আমি পড়াশোনার পাশাপাশি ফিউশন মাপ জিএসসি তে প্রায় ২ বছর যাবত কাজ করতেছি। আমি চাই যে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি। নারী উদ্যোক্তাদের এই অগ্রযাত্রাকে ইতিবাচকভাবে দেখছে স্থানীয় প্রশাসন। নারীদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। সেলাই এবং বেথ দিয়ে ব্যাগ তৈরি সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেলা জুড়ে। প্রথমত আমরা দক্ষতা প্রশিক্ষণ দিচ্ছি। দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণের সহায়তাও দিচ্ছি এবং সেই সাথে আমরা যারা নিজেরাই উদ্যোক্তা হিসেবে করছে তাদেরকে আমাদের যে দুটো কার্যক্রম আছে, একটা হচ্ছে অদম্য নারী কার্যক্রম, সেখানে আমরা তাদেরকে করার চেষ্টা করছি, তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি এবং সেই সাথে আমাদের যে আন্তর্জাতিক নারী দিবস আছে, নারী দিবসের উদ্যোক্তা হিসেবে আমরা তাদেরকে সম্মানিত করছি। বর্তমানে শতাধিক নারী উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া রয়েছেন। সরকারি ও বেসরকারি সমন্বিত সহযোগিতা পেলে খাগড়াছড়ির এই নারীরা কেবল নিজেদের ভাগ্য নয়, পরিবর্তন করবেন গোটা পাহাড়ের অর্থনৈতিক চিত্র। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সময় সংবাদ, খাগড়াছড়ি।